আমার ওয়াইফকে নিয়ে এত বাজে বাজে কথা বলবে, আমি কি তাকে এভাবেই ছেড়ে দিব? আমি কেন ডিলিট করব? সেই ভিডিও আমি মোবাইল ধরছি না। আমাদেরকে একদম ওপেনলি লাইভে এসে হুমকি দিছে আমার হাজবেন্ড। না কোনো স্যালারি দেন, স্যালারি দিলে স্যালারিগুলো কোথায় বলো তো? আমি চোখেই দেখলাম না। হচ্ছে আমার বাবাকে নিয়ে আমি বলবো, আমার বাবা সিএনজি চালক হোক বা সে রিক্সা চালক হোক, শুধু আমার বাবা কেন, আমাদের বাংলাদেশে অনেকের বাবাই আছে যারা রিক্সা চালায় বা সিএনজি চালায়। তারা কি মানুষ না? তারা অবশ্যই মানুষ। তো কোনো মানুষকে এভাবে ছোট করে দেখাটা আমার মনে হয় না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা দেখতেই তো পাচ্ছ যে রাকিবের একটা ইস্যু চলছে বর্তমানে। একটা মারামারি হয়েছে, ইয়াসিন মিথিলার সাথে একটা মারামারি হয়েছে। তোমরা তো দেখতেই পেয়েছো, নেট দুনিয়ায় কিন্তু এটা পুরো তোলপাড় হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, ইয়াসিন এবং মিথিলা কিন্তু সময় টিভির একটা ইন্টারভিউতে সবকিছু খোলসা করে বলে দিয়েছিল। সেই ভিডিওটার পরদিনই কিন্তু রাকিব হোসেন এবং তার স্ত্রীর একটা ইন্টারভিউ নিয়েছে সময় টিভি। তো সেই ইন্টারভিউতে তোমরা দেখতেই তো পেলে যে কি বলেছে তারা। তো মিথিলা নাকি বলেছে যে অন্তরা আব্বা আগে সিনজি চালাতো, এটা সেটা। যদি সে কথাটা সে বলে থাকে, তো আমার একটা কথা হচ্ছে, এখন কোনো মানুষের কর্ম নিয়ে কোনো মানুষকে ছোট করা ঠিক না। কোনো মানুষের কর্ম নিয়ে কোনো মানুষকে গালাগালি করা ঠিক না। কর্মই। যদি সে সিনজিও চালাতো বা সিনজিও চালায়, এখনো পর্যন্ত যদি চালায় বা চালাতো, সে হালালভাবে আর্নিং করছে, এতে তার দোষ কোথায়? আসলে এটা বলা ঠিক হয়নি তার। তো এখন কথা হচ্ছে, কেউ তো কারো দোষটা ভাই নিজে থেকে বলবে না, ঠিক আছে? ইয়াসিন আর মিথিলা যে দুধের দোয়া তুলসী পাতা, সেটাও আমি বলছি না। আর রাকিব হোসেন আর তার ফ্যামিলি মেম্বাররাও যে দুধের তুলসী পাতা হবে, সেটাও আমি বলছি না। সবারই কম বেশ দোষ আছে, বিধায় একটা ঝগড়া সেখানে হয়েছে, ঠিক আছে? তো তোমরা তো দুই পক্ষের ভিডিও হয়তো পুরোটা দেখেছো। তো এখন কথা হচ্ছে, তারা কিন্তু তাদের দোষটা ভাই কখনোই স্বীকার করবে না। তারা নিজেদের দোষটাকে নিজে থেকে কখন স্বীকার করবে? কেউ করবে না। তো এখন কথা হচ্ছে, সেখানে কিন্তু অনেক মানুষ ছিল, পুলিশ ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু আসল সত্যিটা জানতে পারবে, আসলে দোষটা কার। হ্যাঁ, আমরা যদি এখন রাকিব হোসেনের ভিডিওটা দেখি, আমাদের মনে হবে রাকিব হোসেনের কোনো দোষ নেই। আমরা যদি মিথিলা আর ইয়াসিনের ভিডিওটা দেখি, তাহলে মনে হবে হায় রে বেচারি, মিথিলার হাত ভেঙে গেছে, অনেক মার খাইছে। আমাদের মনে হবে যে ওরাও সত্যি বলছে। এমন হতে পারে কেউ সত্যি বলছে না, আবার এটাও হতে পারে যে দুজনের মধ্যে কেউ একজন সত্যি বলছে, বাট কে বলছে সেটা আমরা কেউই জানি না। এখন কথা হচ্ছে, ঘটনাস্থলে যারা ছিল, পুলিশ ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলে কিন্তু আসল সত্যটা খুব দ্রুত বের হয়ে যাবে। তো কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, তোমরা কে কে রাকিবের ফ্যান আর কে কে ইয়াসিন মিথিলার ফ্যান, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর হ্যাঁ, তোমরা যদি কারো ফ্যানই না হয়ে থাকো, সেটাও জানিয়ে যেও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। তখন পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।